আচ্ছা ভাবুন তো, কম্পিউটার বা ফোনটা যখন খুব স্লো হয়ে যায় বা ধরুন হ্যাং করে, আমরা সবার আগে কি করি? সোজা একটা রিস্টার্ট দেই, তাই না? ঠিক সেভাবেই আমাদের ব্রেনেরও কিন্তু মাঝে মাঝে এমন একটা রিস্টার্টের দরকার পড়ে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই অসাধারণ সুযোগটা আমাদের জন্য এই রমজান মাসেই রেখে দিয়েছেন। কিন্তু সমস্যাটা হলো, আমরা অনেকেই হয়তো সারা দিন রোজা রাখছি, কিন্তু কিছু সাধারণ ভুলের কারণে এই যে ব্রেনকে রিস্টার্ট করার সুযোগটা, সেটা পুরোপুরি কাজে লাগাতে পারছি না। তো আজকের এই আলোচনাতে আমরা ঠিক সেটাই বোঝার চেষ্টা করব, কিভাবে এই রমজান মাসকে ব্যবহার করে আমাদের ব্রেনকে একটা সত্যিকারের আপগ্রেড দেয়া যেতে পারে। চলুন তাহলে এক নজরে দেখে নিই আজ আমরা কি কি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। প্রথমে আমরা জানব রোজার কিছু অসাধারণ সায়েন্টিফিক বেনিফিট, তারপর দেখব আমাদের কমন ভুলগুলো কোথায় হয়, এরপর জানব সমাধান হিসেবে কোন খাবারগুলো ভালো, এবং সবশেষে ব্রেনের জন্য সবচেয়ে জরুরি একটা বিষয় নিয়ে কথা বলবো। তো চলুন এবার একটু গভীরে যাওয়া যাক। যখন আমরা রোজা রাখি, তখন আমাদের মস্তিষ্কের ভেতরে আসলে 4টি বিশেষ বায়োলজিক্যাল প্রসেস চালু হয়ে যায়, আর এই প্রসেসগুলোই আমাদের ব্রেনকে একটা নেক্সট লেভেলে নিয়ে যেতে সাহায্য করে। এই 4টি প্রক্রিয়াকে সহজ করে বললে দাঁড়ায়, ব্রেইন নিজের জন্য সার তৈরি করে, একটা অটো ক্লিন মোড অন হয়ে যায়, শরীরের পাওয়ার প্ল্যান্ট বা শক্তি তৈরির কারখানাগুলো আপগ্রেড হয়, আর সবশেষে সাধারণ ফুয়েলের বদলে ব্রেন একটা টার্বো ফুয়েলে চলতে শুরু করে। চলেন একটা একটা করে এগুলো দেখি। আমাদের প্রথম আপগ্রেডটার নাম হলো BDNF। নামটা একটু কঠিন শোনালেও সহজ কথায় এটা হলো ব্রেইনের জন্য খুব দরকারি একটা প্রোটিন, যা এর সার্বিক স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। ব্যাপারটা হলো, যখন আমরা রোজা রাখি, আমাদের ব্রেন তখন নিজের জন্যেই এক বিশেষ ধরনের সার বা ফার্টিলাইজার তৈরি করা শুরু করে। এই যে BDNF, এটার দুটো দারুণ কাজ আছে। এক, এটা নতুন নিউরন বা ব্রেন সেল জন্মাতে সাহায্য করে, আর দুই, পুরনো নিউরনগুলোর মধ্যে যে কানেকশন, সেটাকে অনেক বেশি মজবুত করে তোলে, আর ফলাফল আমাদের শেখার ক্ষমতা আর মনে রাখার শক্তি দুটোই বহু গুণে বেড়ে যায়। আচ্ছা, এবার আসি আমাদের দ্বিতীয় আপগ্রেডে। এটার নাম হলো অটোফেজি। এর মানে হলো নিজেকে নিজে খাওয়া। শুনতে অদ্ভুত লাগলেও এই প্রক্রিয়াটা এতটাই গুরুত্বপূর্ণ যে এটা আবিষ্কারের জন্য 2016 সালে একজন জাপানি বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন। এটা আসলে সেলুলার লেভেলে আমাদের শরীরের একটা ক্লিনিং প্রসেস। তো রোজা রাখার ফলে আমাদের ব্রেইনে এই অটো ক্লিন বা সেলফ ক্লিনিং মোডটা চালু হয়ে যায়। তখন কি হয়, মস্তিষ্ক তার ভেতরে জমে থাকা সব আবর্জনা, ড্যামেজড সেল আর অপ্রয়োজনীয় যা কিছু আছে সব পরিষ্কার করে নিজেকে ভেতর থেকে একদম ঝরঝরে করে ফেলে। আমাদের 3 নম্বর আপগ্রেডটা হচ্ছে কোষের ভেতরের পাওয়ার হাউসকে নিয়ে। এটার নাম হলো মাইটোকন্ড্রিয়া। আমাদের শরীরের সমস্ত শক্তি কিন্তু এখানেই তৈরি হয়। রোজার সময়টায় আমাদের শরীর পুরনো আর দুর্বল মাইটোকন্ড্রিয়াগুলোকে রিপেয়ার করার একটা সুযোগ পায়। শুধু তাই না, আরও শক্তিশালী আর এফিশিয়েন্ট নতুন মাইটোকন্ড্রিয়াও তৈরি করে। এর ফলে কি হয়, ব্রেন আগের চেয়ে অনেক বেশি এনার্জি পায় এবং আমাদের ক্লান্তি ভাবটাও অনেক কমে আসে। আর 4 নম্বর আপগ্রেডটা আমার মতে সবচেয়ে ইন্টারেস্টিং। এটা হলো এক বিশেষ ধরনের ফুয়েল, যার নাম কিটোন বডি। দেখুন, সাধারণত আমাদের ব্রেন চলে গ্লুকোজ বা চিনি দিয়ে। এটাকে আমরা গাড়ির সাধারণ পেট্রোলের সাথে তুলনা করতে পারি। কিন্তু রোজার সময়ে যখন অনেকক্ষণ ধরে শরীরে কোনো গ্লুকোজ যায় না, তখন শরীর ফ্যাট ভেঙে এই কিটোন তৈরি করে। আর এই কিটোন হলো ব্রেনের জন্য হাই অকটেন ফিউয়েলের মতো। এটা অনেক বেশি ক্লিন, অনেক বেশি পাওয়ারফুল আর অনেক বেশি এফিশিয়েন্ট একটা ফিউয়েল। কিন্তু গল্পে একটা টুইস্ট আছে। সারাদিন রোজা রেখে ব্রেনের জন্য এত সব দারুণ বেনিফিট পাওয়ার পরেও ইফতারের সময় আমরা এমন কিছু কমন ভুল করে বসি, যা আমাদের সব অর্জনকে এক মুহূর্তে নষ্ট করে দিতে পারে। এই কথাটা একটু ভাবার মতো, তাই না? সারাদিন কষ্ট করে রোজা রেখে আমরা ব্রেইনের যে চমৎকার বাগানটা তৈরি করি, সন্ধ্যায় ভুলভাল খাবার খেয়ে আমরা নিজের অজান্তেই সে বাগানে যেন বিষ ঢেলে দিচ্ছি। আমাদের প্রথম আর সবচেয়ে বড় ভুলটা হলো অতিরিক্ত চিনি, মানে চিনি দিয়ে বানানো খাবার বা শরবত। এগুলো খাওয়ার সাথে সাথে
ব্রেনে যেন গ্লুকোজের একটা বন্যা বয়ে যায়, যা আমাদের মেমোরি সেন্টার বা হিপোক্যাম্পাসকে সরাসরি ড্যামেজ করে। হ্যাঁ, খেজুরের মতো ফলের ন্যাচারাল চিনি পরিমিত পরিমাণে খাওয়াতে কোনো সমস্যা নেই। দ্বিতীয় ভুলটা আমাদের সবারই খুব পরিচিত, ডুবো তেলে ভাজা খাবার। সমস্যাটা হলো এই খাবারগুলো যে তেলে ভাজা হয় সেটা খুব হাই টেম্পারেচারে বিষাক্ত ট্রান্স ফ্যাটে পরিণত হয়, আর এই অস্বাস্থ্যকর ফ্যাটটা আমাদের ব্রেনের রক্তনালীকে ড্যামেজ করে, যার ফলে শেখার এবং মনে রাখার ক্ষমতা দুটোই কমে যায়। 3 নম্বর ভুলটা হলো ছদ্মবেশী চিনি খাওয়া, মানে সাদা চালের ভাত, সাদা আটার রুটি বা সাদা ময়দা দিয়ে বানানো যে কোনো কিছু। এগুলো হয়তো খেতে মিষ্টি না, কিন্তু আমাদের শরীরে ঢোকার পর এগুলো ঠিক রিফাইন্ড চিনির মতনই আচরণ করে এবং ব্রেনের জন্য একই রকম ক্ষতি করে। এর সমাধান কিন্তু একদমই কঠিন না। ইফতার বা সেহরিতে সাদা চাল বা আটার বদলে যদি আমরা লাল চালের ভাত বা লাল আটার রুটি বেছে নিই তাহলেই হয়। খুবই ছোট্ট একটা পরিবর্তন, কিন্তু এর পজিটিভ ইম্প্যাক্টটা অনেক বড়। আর আমাদের চতুর্থ ভুল হলো আজকালকার আলট্রা প্রসেসড খাবার, যেমন ধরুন নাগেটস, সসেজ বা ইনস্ট্যান্ট নুডলস। এইসব খাবারে একসাথে প্রচুর চিনি, আনহেলদি ফ্যাট আর সোডিয়াম থাকে, আর রিসার্চ বলছে এগুলো আমাদের ব্রেনের গ্রে ম্যাটারকে কমিয়ে দেয়, মানে ব্রেনকে আক্ষরিক অর্থে সংকুচিত করে ফেলে। আচ্ছা, তাহলে ভুলগুলো তো আমরা জানলাম। এখন প্রশ্ন হলো, তাহলে আমাদের কি খাওয়া উচিত? ব্রেনকে যদি সত্যি সুপারচার্জ করতে হয় তাহলে কোন খাবারগুলো আমাদের পাতে থাকা দরকার? চলুন এবার সেই হিরো ফুডগুলোর সাথে পরিচিত হওয়া যাক। এই স্লাইডটা কিন্তু খুব কাজের। যেমন ধরুন ওমেগা 3, এটা আমাদের ব্রেন সেলের দেয়ালটাকে মজবুত করে, যা আমরা সামুদ্রিক মাছ বা আখরোট থেকে পেতে পারি। এরপর আছে কোলিন, যা ডিমের কুসুমে পাওয়া যায়। এটা আমাদের স্মৃতির জন্য অনেকটা কাঁচামালের মতো কাজ করে। আর ম্যাগনেসিয়াম ব্রেনকে শান্ত আর রিল্যাক্সড রাখে, যা কুমড়ার বীজ বা পালং শাকের মতো খাবারে প্রচুর পরিমাণে থাকে। কিন্তু ব্রেনকে যদি একেবারে সর্বোচ্চ পর্যায়ে আপগ্রেড করতে হয় তাহলে সবচেয়ে জরুরি জিনিসটা কিন্তু কোনো খাবার নয়, এটা আসলে একটা অভ্যাস, যেটাকে আমরা প্রায় অবহেলা করে ফেলি। সেই অভ্যাসটা হলো ঘুম। হ্যাঁ, ঠিকই শুনছেন, আমাদের ব্রেনের আলটিমেট ক্লিনিং সিস্টেমটা চালু করার জন্য প্রতিদিন অন্তত 7 ঘন্টার একটা নিরবচ্ছিন্ন গভীর ঘুম অপরিহার্য। এর পেছনের সায়েন্সটাও দারুণ। আমরা যখন গভীর ঘুমে থাকি তখন আমাদের ব্রেনে গ্লিম্ফেটিক সিস্টেম নামে একটা বিশেষ বর্জ্য পরিষ্কারের পাইপলাইন অ্যাক্টিভেট হয়। গবেষণায় দেখা গেছে জেগে থাকার সময়ের চেয়ে গভীর ঘুমের মধ্যে এই সিস্টেমটা প্রায় 10 গুণ বেশি কার্যকরভাবে কাজ করে, আর সারাদিনের কাজের ফলে ব্রেনে যেসব টক্সিন জমে সেগুলোকে ফ্লাশ আউট করে দেয়। তাহলে পুরো আলোচনাটাকে যদি আমরা এক জায়গায় আনি তাহলে কি দাঁড়ায়? এই রমজানে ব্রেনকে আপগ্রেড করার জন্য মাত্র 3টা সহজ নিয়ম। 1. ভাজাপোড়া আর চিনিকে না বলুন। 2. প্রাকৃতিক স্বাস্থ্যকর খাবার আর হেলদি ফ্যাট বেছে নিন। আর 3. প্রতিদিন অন্তত 7 ঘন্টা গভীর ঘুমকে প্রায়োরিটি দিন। শেষ প্রশ্নটা না হয় আপনারাই ভাবুন। এই রমজান মাসকে শুধু একটা ধর্মীয় দায়িত্ব হিসেবে না দেখে নিজের শরীর আর মস্তিষ্ককে ভেতর থেকে উন্নত করার একটা দারুণ সুযোগ হিসেবে কি আমরা গ্রহণ করতে পারি? সিদ্ধান্তটা আমাদেরই।